তিতুমিরে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের যে ইস্যুটা ছিল, মাইগ্রেশনের ওই অনুষ্ঠানে যারা হচ্ছে দুর্বৃত্তের মতো ট্রেনে হামলা করেছে, তারা মাইগ্রেশনের ওই অনুষ্ঠানেও সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমি আবার বলছি, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, কারণ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অলরেডি 2টা সেশন ইন করেছে, 2টা সেশনের পরীক্ষা নেওয়া হয়েছে। তার মানে সেন্ট্রাল এখন এক্সিস্ট করে। আজকের আন্দোলন ছিল আমাদের একাডেমিক মাইগ্রেশনের যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এবং আমরা বিশ্ববিদ্যালয় আন্দোলন তো করেছিলাম আমাদের জন্য, আমাদের একাডেমিক জটিলতা নিরসনের জন্য। সেই জটিলতা এখনও পর্যন্ত আমাদেরকে পোহাতে হচ্ছে। তাই আমরা চাই অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক মাইগ্রেশনের মাধ্যমে আমাদেরকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. অনারেবল প্রাইম মিনিস্টার থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা বলছে যে 1 ঘন্টার মধ্যে আমি চাইলে তোমাদেরকে ট্রান্সফার করে দিতে পারবো। কিন্তু 7 কলেজের শিক্ষা সিন্ডিকেট, আমি তাদেরকে অন্য কোনো নামে অভিহিত করতে চাই না, এই শিক্ষা সিন্ডিকেটের লোকজন তারা চায় না রানিং শিক্ষার্থীরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরিচয় পাক। এরা চায় নাই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়েছে। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিছে বা যারা এই আন্দোলনে নিজেদের একাডেমিক পরিচয় চাইছে, এখন যাতে তারা পরিচয় না পায়, তারা এই জিনিসটা এনশিওর করার জন্য চাচ্ছে না। আমরা আন্দোলন করে বিশ্ববিদ্যালয়টা কেন আনছে? আমাদের একাডেমিক জটিলতা মুক্ত থেকে, একাডেমিক জটিলতা থেকে মুক্ত হওয়ার জন্য। আমরা বর্তমানে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক মাইগ্রেশনের মাধ্যমে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচয় নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এসে আমাদের একাডেমিক জীবন শেষ করার জন্য। আসলে আমি রানিং শিক্ষার্থী ঢাকা কলেজ। রানিং সেশনগুলোর যে সমস্যা ছিল, সেই সমস্যা সমাধানের জন্য আজকের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আপনার প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? তো রানিং সেশনগুলোকে তারা অন্তর্ভুক্তিকরণ বা রানিং সেশনগুলোকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের বিষয়ে যে বিসি মহোদয় 7টা ক্যাম্পাসে গিয়ে মত বিনিময় সভা করেছেন, কিন্তু এই মত বিনিময় সভার পরেও সে আমাদের কোনো আশা ব্যক্ত করে নাই, বা আমরা কি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যুক্ত হব কি হব না এই বিষয়ে কোনো উপযুক্ত সিদ্ধান্ত তিনি প্রদান করেননি। এখন বিষয়টা যে আমরা যেহেতু রানিং শিক্ষার্থী, আমাদের সমস্যা সমাধানের জন্যই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে, তাহলে আমাদেরকে বের করে দিয়ে তারা চাচ্ছে যে আমরা যাতে কলেজের সার্টিফিকেট পাই, বা আমাদের যে এখন একাডেমিক যে বিষয়টা আছে আমরা পূর্বের ন্যায় আমাদের একাডেমিক এটা শেষ করি। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠিত হয়েছে, তাতে আমাদের জন্যই তো প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তো আর আমরা পাইতেছি না, তাই না? সো এই বিষয়টি আমাদের মূল লক্ষ্য। সেন্ট্রাল ইউনিভার্সিটির হওয়ার মূল পিছনে যে এটা 2017 সাল থেকে আন্দোলন চলে আসছে। আমরা বিভিন্নভাবে পরীক্ষা রেজাল্ট, এই সেশন জট সবগুলো নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে এক্ষেত্রে থেকে পরিত্রাণের উদ্দেশ্যে আমরা আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন এখন যে আমরা পরিস্থিতিতে আছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বের করে দিয়েছে, তারপর সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা নিযুক্ত নয়, আর 7 কলেজ প্রশাসনের আলাদা কোনো পরীক্ষা নিয়ন্ত্রণকে যারা আলাদাভাবে পরীক্ষা নেবে। তো সেই দিকে আমরা দেখা যাচ্ছে যে আমরা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিতে থার্ড ইয়ারের পরীক্ষা রুটিন হয়েছে, কিন্তু আমরা সেকেন্ড ইয়ার রেজাল্ট পাই না। আমরা যে আশানুরূপ পরীক্ষা দিই, ওই অনুরূপ রেজাল্ট আমাদের হয় না। তো এই বিষয়গুলোতে আমরা যখন অনেকদিন আগের থেকে আমাদের দাবি যে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নিযুক্ত করার জন্য, এবং তারা যে কোনো সময় চাইলেই পারে, কিন্তু একটি অদৃশ্য সিন্ডিকেট তা হতে দিচ্ছে না। আড়াল থেকে বিভিন্ন সময় তারা কালক্ষেপণ করে যাচ্ছে, শুধু বিভিন্ন তাল বাহানা দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে গত 10 দিন আগে একটা কর্মসূচি ছিল আমাদের আন্দোলন বিক্ষোভ মিছিলে, তার আগের দিন বিসি স্যার 7 কলেজের মত বিনিময় সভার একটা দিয়েছিল, সবগুলো ক্যাম্পাস 7টা ক্যাম্পাসে গিয়েছে, এবং সকল শিক্ষার্থী একমত তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি রানিংদের ইনক্লুড করার জন্য, কিন্তু একটি অদৃশ্য সিন্ডিকেট শক্তি তারা এটা আমাদের কোনোভাবেই হতে দিচ্ছে না। আপনারা দেখেন গত এই সপ্তাহে যখন 7টা ক্যাম্পাস বিজি স্যার প্রদক্ষিণ করা শেষ করেছে, তারপরে কিন্তু যখন তারা সিদ্ধান্ত দিবে, জানি না কোন অদৃশ্য সেই শক্তি তাদের চাপে আবার শিক্ষা মন্ত্রণালয় নতুন একটা নোটিশ জারি করেছে, তারা 7 কলেজে গণস্বাক্ষর নিবে। কিন্তু দেখেন, আমি মনে করি এই গণস্বাক্ষর সময় পার করার তাল বাহানা ছাড়া আর কিছুই নয়। আমাদের কিছুদিন পর আমাদের টেস্ট পরীক্ষা চলমান, কিছুদিন পর আমার এয়ারচেস পরীক্ষা, তখন পরীক্ষার মোমেন্টে যখন এখানে চলে আসবে, তখন শিক্ষার্থীরা কোন দিকে যাবে আর শিক্ষার্থীরা বোঝে না, পরীক্ষার চাপ বা তারা এইটা আসলে তারা একটা টেকনিক, এটা কীভাবে কালক্ষেপণ করা যায়। তো আমরা আর বেশি সময় দিব না। আর একটা বিষয় যেটা বলেছেন সার্টিফিকেটের বিষয়ে, অবশ্যই 2টা সার্টিফিকেট অবশ্যই পার্থক্য আছে। আর আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো সমস্যাটা আগে প্রায়োরিটি দিতে হবে। আমাদের যে অনেক সমস্যা, প্রত্যেকটি সেক্টরে আমাদের সমস্যা পোহাতে হচ্ছে, তো আমরা চাই সেই সমস্যাগুলো অতিরিক্ত নিরসন হোক, আমাদের রানিং সেশনগুলোকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইনক্লুড করা হোক, এবং আমরা পরবর্তী পরীক্ষা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে দিতে চাই। যদি আমাদের খুব দ্রুত আগামী রবিবার মধ্যে রুটম্যাপ দেওয়া না হয়, তাহলে আমরা আগামী রবিবার থেকে ক্লাস পরীক্ষা বয়কট করে আমরা কঠিন আন্দোলন ডাক দিতে বাধ্য হব। আজকে যখন আমরা এখানে একত্রিত হয়েছি আন্দোলন করার জন্য, পূর্ব ঘোষিত আন্দোলন ছিল আমাদের, গতকালকে ঘোষণা ছিল যে আমরা আজকে আন্দোলন করব। যখন আমরা ক্যাম্পাসে প্রতি সময় দেখতে পাই যখন আন্দোলনে, তখন তারা পুলিশ প্রশাসন ক্যাম্পাসের ভিতর দাঁড় করিয়ে রাখে, আশেপাশে দাঁড় করিয়ে রাখে। ভালো কথা, পুলিশ প্রশাসন আসবে, কিন্তু তারা
আজকে যেটা করলো সবগুলা গেটে তালা দিয়েছে, যেটা আমাদের হল গেট, তারপর এই পাশে একটা গেট আছে, এই গেট 2 নম্বর গেট, 4টা গেটে তারা তালা দিয়ে দিয়েছে। এবং আমাদের ক্যাম্পাসে যারা শিক্ষার্থীরা প্রতিনিয়ত যেভাবে প্রবেশ করে তারই নিয়ে আজকে প্রবেশ করতেছে না। তারা ক্যাম্পাসে দেখছেন, আপনারা দেখছেন যে বিভিন্ন কর্মচারীদের দাঁড় করে রেখেছে, স্যাররা অবস্থান করছে, বিভিন্ন শিক্ষার্থী বের করে দিচ্ছে।